হ্যালো এভরিওয়ান, আজকে আর সেইভাবে ব্লগ দিতে পারিনি। শরীরটা যে খুবই খারাপ, প্রেশারটা বেড়েছে। তো আজকে বড়মশাই সকাল সকাল মাছ এনে দিয়ে গেছিলো, রান্না করতে পারিনি। এই দেখো কি সুন্দর সুন্দর চিংড়ি মাছ, বড়ো বড়ো, সব বড়ো বড়ো আজকে চিংড়ি মাছ এনেছে। তো বড়মশাইয়ের ইচ্ছে একটুখানি চিংড়ি মাছের কালিয়ে খাবে, তাই এটা এখন আমি রান্না করব। তো সকালে এনে দিয়েছিল, শরীরটা এত ভালো লাগছিল না, খারাপ লাগছিল, কিছু করতে পারিনি। আজকে চিংড়ি মাছের এই এখন মালাইকারি করব। দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছগুলো, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি জাস্ট। এই বড় বড়, এই যে সব ছাড়িয়েছি। আর এখানে বেলে মাছ ঠিক কাটা রয়েছে, এই এখন ধোবো, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করবো। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো আজকে একটু মাছটা একটু অল্প অল্প করে ভাজা ভাজা করে নিই। একটা পিছিয়ে না, ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলে উঠলে ছেলেকে দেখাবো। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছে যে আমার শরীরটা খারাপ। যাই হোক, এবার একটুখানি চা টা বানাবো, গরমে চলে এসছে অফিস থেকে, ঝটপট রান্নাও হবে। চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো। খুবই শরীরটা খারাপ, এখন চায়ের জন্য রেডি করবো সব কিছু। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি একটু, এই যে বেলে মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে বড় মাছের জন্য একটু পকোড়া করবো, দুটো বেলে মাছ দিই। অফিস থেকে এসে গেছে, একটু পকোড়া দিই, চা দেবো। এই যে বেসন গুলিয়ে নিয়েছি। ওইদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা কেটে নিয়েছি। পকোড়া চা বসিয়ে নিয়েছি। ডেকোরেশন কি গো, শুয়ে আছে, এদিকে ছেলে শুয়ে আছে, এদিকে বাপ শুয়ে আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, আসো না, দেখো না। পকোড়া এই হচ্ছে সন্ধ্যের একটা সময়, দুজনে মিলে এখন চা খাবো। বড় মাছই খাচ্ছে। কেমন আছে মাছ ভাজা? মাছ ভাজা না গো, বেসন টেসন দিয়ে বানালাম ভালো করে। এই সেরকম ভাবে বলো, মাছের বড়া। মাছের বড়া, পকোড়া বলতে হবে, মাছের পকোড়া। কেমন জানি রসকস সিঙ্গড়া বলবো। যাই হোক, এতক্ষণ ধরে বানালাম, আমি প্রুফ রেখে দিয়েছি। ও আমি জানি ও এইসবই বলবার। চা খাবো, ছেলেকে ঘুমাচ্ছে। চাটা খেয়ে থাকো। বাই বাই।